আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, একদম চকচক করছে। এখন এই মাত্র এটাকে পরিষ্কার করা হলো, আর এখন ছাদের দিকে যাচ্ছি। তো আজকে মানে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে, মানে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ। তো যার কারণে এমন একটা সমস্যা হচ্ছে জামা কাপড় নিয়ে, মানে অনেক দিনকার জামা কাপড় যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে, তো আসলে জামা কাপড়গুলো শুকাতে অনেক কষ্ট। যার কারণে কতবার যে ছাদে উঠলাম আর কতবার যে নামলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কী আর করার, মানে জামা কাপড় না শুকালে তো ঘরের যে কী একটা অবস্থা হয় সেটা তো সবাই জানেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন। তো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর এখানে আমি একটা কম্বল রোদে দিছি, কিন্তু এখন এটাকে নেব না। মানে ভাবতেছি কবার উঠবো কবার নামবো আবার কবার এটাকে ভরবো। তো যার কারণে এখন আর এটাকে আর ভরবো না। তো ভাবতেছি বৃষ্টিটা চলে গেলে যেহেতু রোদ উঠবে, তো এটা আবার রোদে শুকাবে আর বৃষ্টিতে ভিজবে, এছাড়া আর কিছু করার নাই। তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমি অনেক হাঁপাই গেছি। তো এই যে দেখেন আকাশের অবস্থা, আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে আবার বৃষ্টি হচ্ছে। তো এই কতক্ষণ বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর আবার দেখা যাবে রোদটা উঠে যাবে। তো বৃষ্টি যে তেমন একটা চাপে তাও কিন্তু না, হালকা পাতলা বৃষ্টি। আর এইদিকে বৃষ্টি হওয়ার কারণে ছাদের অবস্থাটা দেখেন, এই যে কার কার ছাদের এই অবস্থা হয় আমাকে একটু অবশ্যই বলবেন। তো গত পরশু দিনে ছাদটাকে পরিষ্কার করছিলাম, ঝাড়ু দিছিলাম। তো আজকে আবার ছাদটা আবার আগের মতো হয়ে গেছে। তো আর এইদিকে দেখেন একদম শ্যাওলা পড়ে গেছে। এখন কিন্তু আমার ছাদে মাটি নাই, তাও দেখতেছেন আগে মাটি ছিল। ভাবছিলাম যে মাটি থাকার কারণে ছাদে এরকম শ্যাওলা হয়, কিন্তু এখন কিন্তু ছাদে মাটি নেই। তো মাটি না থাকার কারণে দেখতেছি এখন শ্যাওলা হচ্ছে, যার কারণে আমি এবার বেশি ছাদে কোনো গার্ডেনিং করতে পারি নাই, কোনো গাছ লাগাইতে পারি নাই। মানে লাগাই নাই ইচ্ছা করে, ভাবতেছিলাম যে গাছ লাগালে যদি মাটি আবার ছাদটা একদম ভরে যায় বৃষ্টির সময়, তারপরে আবার শ্যাওলা পড়ে যায়, ছাদটার টেম্পার থাকবে না। তো এইটা ভেবে আমি মানে আর গাছ লাগাই নাই। কিন্তু এখন দেখতেছি গাছ না লাগাই ভুল করছি। তো গাছ না লাগানোর পরেও দেখতেছি এই যে কি একটা অবস্থা দেখেন। এই পরিমাণে যদি ছাদে শ্যাওলা হয় তাহলে কি অবস্থা হয় বুঝতে পারতেছেন। আর যখন আমরা এখানে উঠি জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার জন্য, তখন কিন্তু অনেক সাবধানে পা ফেলতে হয়, না হলে একবার পিচ্ছিল খেলে ভাই আপনি আর উঠতে পারবেন না, এমন একটা অবস্থা। তো আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই সবাই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।